आज 16 रमदान मुबारक 16 रोजा 10 आज के 16 रोजा আপনাদের খেদমতে আমি এই তৃতীয় জুমায় তিনটে আয়াত তেলাওয়াত করেছি। দুটি পরিপূর্ণ আয়াত, একটি আয়াতের অংশবিশেষ তিন জায়গা থেকে। যেহেতু আজ আমাদের এই তৃতীয় জুমার মধ্যে সাবজেক্ট একাধিক রয়েছে, একদিকে ঐতিহাসিক বদর যুদ্ধ, দ্বিতীয়ত এতেকাফ, তৃতীয়ত লাইলাতুল কদর। এই তিনটি সাবজেক্টের উপর আলোচনা করার মানুষে আমি প্রথমে কোরআনুল করিম থেকে সূরা আলে ইমরান শরীফের 123 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় নম্বরে এতেকাফের উপর আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 187 নম্বর আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। তৃতীয়ত লাইলাতুল কদরের উপর আলোচনা করার মানুষে 30তম পারা সূরাতুল কদরের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, মদিনাওয়ালা আকার যদি নজর করম হয়, আমার মুর্শিদে করিম এর দোয়া আমার প্রতি শামিল হাল থাকে, আপনাদেরও দোয়া আমার প্রতি শামিল হাল থাকে, তাহলে এই তিনটে আয়াত থেকে অতি সংক্ষেপে আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। প্রথমে যদি আসি বদরের যুদ্ধের দিকে, আজ 16 রমজান, আজ থেকে প্রায় 1450 বছর আগে ঐতিহাসিক বদর দিবস, ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 17 রমজান মুবারক। রমজান শরীফের 17 তারিখ ছিল, আজ 16 তারিখ। আজ দিবাগত রাত্রে 313 জন সাহাবা একরাম নিয়ে আমার নবীজি এই বদরের প্রান্তরে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি এসেছিল, আই মাহবুব নবী, এই বদরের যুদ্ধে আমার সাহায্য মুসলমানদের পক্ষে থাকবে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই যুদ্ধে উপনীত হয়েছিলেন। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, যদিও বা এর আগে ছোটোখাটো আরও 2-3টি সরিয়া হয়েছিল, এগুলো উল্লেখযোগ্য নয়। মূল উল্লেখযোগ্য বদরের যুদ্ধ, এটা ইসলামের প্রথম যুদ্ধ হিসেবে পরিগণিত। যা দ্বিতীয় হিজরিতে হয়েছিল, কারণ আমার নবীজি এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হুকুমে যখন মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় তৈবায় তশরিফ আনলেন, মক্কার কাফের মুশরিকদের গুম হারাম হয়ে গেছে। এরা মুসলমানদের উপর যত আক্রমণ করতে পারত, মুসলমানদের উপর যত নির্যাতন করতে পারত, মুসলমানদেরকে যত কষ্ট দিতে পারত, তারা খুশি হতো। এখন মুসলমানরা তো চলে আসছে মদিনা শরীফ, এখন তারা এখনো চিন্তা করতেছে যে আমরা অস্ত্র শস্ত্র জোগাড় করব, আমরা যে ব্যবসা করব, ব্যবসার লভ্যাংশের একটা অ্যামাউন্ট আমরা অস্ত্র কেনার জন্য আমরা রেখে দিব, যেমন আজ ইহুদি নাসারারা এগুলা করতেছে। বর্তমানে ইহুদি নাসারারা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান নিধন করার জন্য এরা অস্ত্র জোগাড় করে সব সময় এবং অস্ত্রের ব্যবসা করে। আজ সেই সময় কাফেরেরা, মুশরিকেরা মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য অস্ত্র কিনত। এক পর্যায়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আমাকে সেইভাবে বলতে হবে যেহেতু পরবর্তীতে উনি আমার নবীজির প্রিয় সাহাবী হয়েছেন। হযরত আবু সুফিয়ান, উনি তখন কলমা পড়েন নাই। ওনার নেতৃত্বে একদল বণিক, একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় এসেছিল। এরা যাওয়ার পথে, আসার পথে মদিনা শরীফ হয়ে আসবে। এখন তাদের পুরা খেয়াল ছিল, এতদিন তো আমরা ব্যবসার একটা উল্লেখযোগ্য এমন আমরা অস্ত্র কেনার জন্য রাখতাম, কিন্তু এইবার ব্যবসায় যা লাভ হবে সম্পূর্ণ টাকা আমরা শুধু অস্ত্র কিনবো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। দেখেন
এখন সাহাবা একরাম যখন এটা জানতে পারলেন, ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান বণিক দল নিয়ে এসেছে সিরিয়ার মধ্যে, এরা ব্যবসার মধ্যে অনেক লাভ করেছে, এইবারের লাভের টাকা নাকি তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র কিনায় খরচ করবে। এখন আমরা এগুলো, এরা আমাদের মদিনা শরীফ দিয়ে যাবে, আমরা তাদের পথ আটকিয়ে দেব, যাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অস্ত্র কিনতে না পারে, আমরা এগুলো নিয়ে ফেলব। তখন এই খবর আবু সুফিয়ান যখন পেল, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু সুফিয়ান বলতেছি তখনকার ব্যাপারে, তারপর আমার আসতেছে না, যেহেতু উনি সাহাবী রাসূল। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন জানতে পারলেন, তখন উনি কি করলেন, উনি মদিনা শরীফের যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তা দিয়ে না এসে বিকল্প পথ, সমুদ্রের তীরবর্তী পথ বেছে নিয়েছেন। শুধু তাই নয়, সেখানেও আশঙ্কা ছিল মুসলমান তাদেরকে ধরে ফেলবে, তাই জমজম বিন আমর গেফারি নামে একজন লোক, তাকে এমার্জেন্সি ভাবে খুব একটা দামি ঘোড়া দিয়ে পাঠিয়ে দিচ্ছে মক্কা শরীফে, যে জমজম বিন আমর গেফারি, তুমি একটা কাজ করো, খুব দ্রুত গতিতে চলে যাও, তুমি মক্কা শরীফ গিয়ে মক্কা শরীফের আবু জেহেল, আবুল আহাব, ওতাইবা, সাইবা, আবুল বখতরি, বড় বড় সর্দার যারা আছে তাদেরকে বলে দাও যে তোমাদের মাল মুসলমানরা মদিনা শরীফ আটকে দিচ্ছে, এগুলা উদ্ধার করতে চাইলে তোমরা মক্কা শরীফ থেকে বের হও। এই জমজম বিন আমর গেফারি সেই দ্রুতগামী ঘোড়া নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে সে তার কাপড় ছিঁড়ে ফেলেছে। কারণ তখনকার একটা নিয়ম ছিল, পরনের কাপড় জামা যদি ছিঁড়ে দেয় তখন মানুষ তাদেরকে রাস্তা দিয়ে দিত, এমার্জেন্সি মনে করত। যেমন আমাদের এখানে বর্তমানে কোনো সরকারি গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স যাওয়ার সময় সাইরেন বাজায়, তখন তার সাইরেনের সিস্টেম ছিল না, এদের একটা নিয়ম ছিল কাপড় ছিঁড়ে ফেলা। কাপড় ছিঁড়ে দিলে তখন মানুষ তাদেরকে জায়গা দিয়ে দিত, নিশ্চয় এটা খুব প্রয়োজনীয় যাচ্ছে, তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দাও। এভাবে সে খুব দ্রুত গতিতে মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যাওয়ার পর সেখানে খবর করে দিয়েছে যে তোমাদের মাল মুসলমানরা নিয়ে নিচ্ছে। এখন আবু জেহেল, আবুল আহাব সহ বড় বড় কাফেরেরা, আবুল আহাব প্রথমে আসতে চাইছিল না, বড় বড় কাফেরেরা এরা এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে যে আমরা তো মুসলমানের বিরুদ্ধে, আমরাও চাচ্ছি মদিনা শরীফে একবার হামলা করার জন্য, এবার সুযোগ এসেছে আমরা হামলা করব। আরবের বড় বড় যুবকদেরকে নিয়ে প্রায় 950 জন একত্রিত হয়ে তারা 100 ঘোড়া, তারপরে 700 উট এবং অস্ত্র শস্ত্র নিয়ে তারা মক্কা শরীফ থেকে বেরিয়ে আসছে মদিনা শরীফের দিকে। আর এদিকে আবু সুফিয়ান উনি যে সাগরী পথ বেছে নিয়েছিলেন, সাগরের পার্শ্ববর্তী রাস্তা বেছে নিয়েছিলেন, সেখানে উনি কামিয়াব হয়েছিলেন। ওখানে উনি মালগুলা নিয়ে উনি কোনো রকমে মক্কা শরীফ যাওয়ার জন্য উনি বেরিয়ে গেছেন। আর উনি খবর পাঠালেন যে মুসলমানরা আমাদের মাল নিতে পারে নাই, তোমরা আর আসার দরকার নাই। কিন্তু আবু জেহেল বলতেছে না, আসার দরকার নাই, এটা বললে হবে না, আমাদের মাল যেহেতু নিতে চেয়েছিল আমরা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ। এরা আসতেছে। আর এদিকে আমার নবীজি এদিকে সাহাবা একরাম নিয়ে পরামর্শ করলেন। বিশেষ করে প্রথমে আনসারদের দিকে নবীজি তাকালেন, এখন কি করা যায়, এখন তো যুদ্ধের ময়দানে গেলে এখানে হতাহতের ব্যাপার আছে, এখন আনসারিরা যাবে কিনা। তখন নবীজি যখন আনসারদের দিকে তাকাচ্ছেন, কারণ নবীজি জানেন যে মুহাজির যারা আছে এটা নবীজির পরীক্ষিত সৈনিক, এরা সবসময় এত আক্রমণ, এত অত্যাচার, এত নির্যাতন ওদের উপর হয়েছিল, তারপরে ওনারা পিছে হটেন নাই। বারবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে হুকুম দেন, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করব। নবীজি বলেন, এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের হুকুম আসে নাই, আমি তোমাদেরকে জিহাদের হুকুম দিতে পারবো না, সহ্য করো। ওনারা সহ্য করেছিলেন, কারণ ওনারা তো যুদ্ধের জন্য আগেই নবীজি থেকে অনুমতি চেয়েছিলেন। এখন নবীজি বলেন, আমার মুহাজিরা ঠিক আছে, আনসারদের থেকে একটু জেনে নি। আনসারদের মধ্যে হযরত সৈয়দনা উবাদা বিন সামিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আমরা আনসারদের দিকে আপনি তাকাচ্ছেন, মনে হয় আমাদের মন আপনি যাচাই করতেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমাদেরকে পানিতে চাপ দেওয়ার জন্য, সাগরে চাপ দেওয়ার জন্য, আমরা আপনার দেশে সাগরে চাপ দিতে পর্যন্ত রাজি আছি। হযরতে সৈয়দনা ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলান দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতে
জিন্দাবাদ। হযরতে মেকদাদ বিন আসওয়াদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালামের সম্প্রদায় নয়, আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নয়, আমরা আপনি নবীর উম্মত। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া নাহনু হাহুনা কায়িদুন। এই মূসা আলাইহিস সালাম, ওখানে যে দলবলের কথা বলা হচ্ছে, যে শক্তিশালী সৈন্যের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে যেতে পারবো না, আপনি যান এবং আপনার প্রভু যান, আপনি এবং আপনার রবকে নিয়ে যান, আমরা এখানে বসা আছি। সেই বসার মধ্যে আল্লাহ পাক তাদেরকে 40 বছর বসে রাখছিল। দেখেন, তখন হযরতে মেকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হযরতে মূসা আলাইহিস সালামের কওম নয়, আমরা আপনি নবীজির উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা জান মাল কুরবান করতে রাজি আছি। এই জন্য নবীজি হযরত আব্দুল্লাহ বিন উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নবী শরীফের সাময়িক ইমাম বানিয়ে দিলেন, ওয়াক্তি ইমাম বানিয়ে দিলেন। তারপর নবীজি চলতে লাগলেন। চলতে 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 কিছুদিন যাওয়ার পর মুনাফিক এবং কিছু ইহুদি নাসারার এগুলো ষড়যন্ত্র মদিনা শরীফে হতে পারে, এই কারণে আমার নবীজি প্রতিমধ্যে হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফের হাকিম বানিয়ে ওখান থেকে পাঠিয়ে দিয়েছেন। এখন মুসলমানরা যে বের হচ্ছে, মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র নাই তেমন, যেটা আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, নিজে বলতেছেন, ওয়ান্তুম আজিল্লা, তোমরা নিরস্ত্র ছিলে, তোমরা হীনমনা ছিলে, তোমাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না, মাত্র 6টি নেজা 8টি তলবারি ছিল। 6টি নেজা 8টি তলবারি আর 2টি ঘোড়া 70টি উট ছিল। সংখ্যা ছিলেন 313 জন। ওনারা বের হয়েছেন, যাচ্ছেন, পালা বদল করে করে ওনারা উটের মধ্যে চড়তেছেন। এভাবে যেতে যেতে মদিনা শরীফ থেকে প্রায় 80 মাইল, কিলোমিটার নয়, প্রায় 80 মাইলের মতো ওখানে যেতে হবে। আর ওদিকে কাফেররা ওদিক থেকে চলে আসছে। সংক্ষেপে বলতে হচ্ছে, এখানে আবু জেহেল এবং আরবের বড় বড় কাফেররা এরা ভালো জায়গা বেছে নিয়েছে, সমতল ভূমি, যেখান থেকে তারা ভালো করে যুদ্ধ চালাতে পারবে, এইরকম জায়গা তারা বেছে নিয়েছে। এখন মুসলমানদের জন্য ছেড়ে দিয়েছে বালিকাময় জায়গা। বালির মধ্যে তো এমন হাঁটা যায় না। সাগরের চরে, নদীর চরে গেলে আপনার হাঁটার সময়, দৌড়ার সময় আপনাদের পা বালিতে আটকে যাবে, ওঁট ঘোড়ার পাও বালিতে আটকে যাবে। এইভাবে বালিকাময় জায়গাটা মুসলমানদের জন্য ছেড়ে দিয়েছে। বদর, বদর এটা একটা কূপের নাম। এই কূপের নামের হিসেবে পুরো এলাকার নাম হয়ে গেছে, পুরো গ্রামের নাম হয়ে গেছে বদর। এখনো হাজিরা হজ করতে গেলে, উমরা পালনকারীরা উমরা পালন করতে গেলে মদিনা শরীফ থেকে ওনারা বদরের প্রান্তরে যায়, এখনো সেই জায়গা বিদ্যমান। মুসলমান এইদিকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন। প্রতিমধ্যে আরো কিছু কিছু ঘটনা আছে, সব বলা সম্ভব নয়। আল্লাহর নবীজি বদরের যুদ্ধে গিয়ে পৌঁছলেন, বদরের ময়দানে গিয়ে পৌঁছলেন। সেই বদরের ময়দানে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররা ভালো জায়গা নিয়ে তারা বসে আছে, তাদের কাছে কুফো তাদের দখলে। মুসলমানদের জন্য কুফো রাখে নাই, মুসলমান যাতে পানি নিতে না পারে, এই জন্য একেবারে বালিকাময় জায়গা মুসলমানদের জন্য ছেড়ে দিয়েছে, যাতে সহজে মুসলমানদেরকে নিধন করা যায়। মুসলমানদের উপর আক্রমণ করলে মুসলমান যাতে পাল্টা আক্রমণ বেশি করতে না পারে, এই জন্য তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ থেকে বদরের প্রান্তে গিয়ে পৌঁছলেন, নবীজি আজকে যে 16 রমজান, এই 16 রমজান দিবাগত রাত এশারের নামাজের পর আল্লাহর দরবারে নবীজি করন্দন করে করে দোয়া করতেছিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা আরাম করো, সকালে যা হওয়ার হবে। সাহাবায়ে কেরাম আরামে আছেন, আর এদিকে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেছেন ক্রন্দন করে করে। রওয়ায়াতের মধ্যে আসতেছে নবীজি এমন ভাবে ক্রন্দন করতেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে করতে এমন ভাবে ঝুঁকে গিয়েছিলেন, আল্লাহর নবীর নূরানি শরীর মুবারক থেকে চাদর পর্যন্ত পড়ে গিয়েছিল। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর উঠিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক কবুল করবেন, এটাই যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবীজি উঠলেন, উঠে
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুই একজন নিয়ে নবীজি বদরের প্রান্তে গেলেন। গিয়ে নবীজির হাত মোবারক একটা ছোড়া ছিল, এইভাবে দাগ দিতেছেন নবীজি এইভাবে একটা নিশানা করে দিচ্ছেন, একটা দাগ দিচ্ছেন, দাগ দিয়ে বলতেছেন হাজা মসরাউ ফুলান, হাজা মসরাউ ফুলান, হাজা মসরা ফুলান। এইটা আবু জেহেলের মৃত্যুর জায়গা, এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে উমাইয়া বিন খলফ মরবে, এখানে আবুল বুখতারি মরবে। এইভাবে নবীজি কে কাফেরদের মধ্যে কে কোন জায়গায় মরবে এগুলো পর্যন্ত নিশানদেহি করেছিলেন, নবীজি দাগ দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেছে আমার নবীজি যার মৃত্যুর কথা যেখানে বলেছিলেন, যার মৃত্যু যেখানে অবধারিত বলে দিয়েছিলেন, হুবহু সেখানে তাদের মৃত্যু হয়েছিল। তারা সেখানে মরা ছিল, তাদের লাশ সেখানে পড়েছিল, তারা সেখানে মরেছিল। নবীজি এভাবে ডাক দিয়েছেন, নবীজি চলে আসলেন। আর এদিকে আসার পর সাথে সাথে দেখা যাচ্ছে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছিলেন সাহায্যের, প্রথম সাহায্য যেটা, সেটা হচ্ছে আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া। আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আনফাল 9 পারা 8 নম্বর সূরা নম্বর 8 পারা নম্বর 9 আয়াত নম্বর 11, সেইখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর আসমান থেকে পানি নাযিল করেছিলেন, বৃষ্টি নাযিল করেছিলেন। এমন ভারী বৃষ্টি উপর থেকে নাযিল হয়েছিল, সেই বৃষ্টির কারণে যে মুসলমানদের জন্য বালিকাময় জায়গা কাফেররা ছেড়ে দিয়েছিল, সে বালিকাময় জায়গা এগুলো বৃষ্টির কারণে শক্ত হয়ে গেছে। দেখেন এই বালিকাময় জায়গা বৃষ্টির কারণে একদম টাইট হয়ে গেছে। এখন মুসলমানরা স্বাচ্ছন্দ্যে সেখানে চলাফেরা করতেছে। আর কাফেররা যেটা সমতল জায়গা বেছে নিয়েছিল, বৃষ্টির কারণে সেটা পিচ্ছিল হয়ে গেছে। তারা এখন চলাফেরা করতে সমস্যা হয়ে যাচ্ছে। আর মুসলমানরা এখানে যে বৃষ্টি হচ্ছিল, সেখানে যে বালিকাময় জায়গা ছিল, তারা সেখানে বালি সরিয়ে সুন্দর করে বাঁধ দিয়ে পানি জমা করেছিল। এখন মুসলমানদের পানির ব্যবস্থা হয়ে গেছে, মুসলমানরা চলাফেরার ব্যবস্থা হয়ে গেছে। এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সাহায্য প্রথমে নাযিল করেছেন। আর 17 তারিখ যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের 9 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 9 পারা আয়াত নম্বর 9, সেখানে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা নাযিল করেছেন। 1000 ফেরেশতা। দেখেন আমার আল্লাহ বলেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1000 ফেরেশতা নাযিল করেছেন। আবার সূরা আলে ইমরানের 124 এবং 125 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য 3000 ফেরেশতা নাযিল করেছি। আবার বলতেছেন আমি তোমাদের জন্য 5000 চিহ্নিত ফেরেশতা নাযিল করেছি। এইভাবে যুদ্ধের ময়দানে দেখে গিয়েছিল মুসলমানরা কোন কাফেরকে টার্গেট করে তরবারি যখন আঘাত করতে চেয়েছিল, তরবারির আঘাত করার সময় দেখা যাচ্ছে মুসলমানের তরবারি কাফের পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু কাফের অটোমেটিক কতল হয়ে গেছে। আর একটা শব্দ শোনা যাচ্ছে আকদিমিয়া হাইজুম, আকদিমিয়া হাইজুম। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন। আমার নবীজি বললেন ও সাহাবায়ে কেরাম শুনো, আমার আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমাকে সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা পূরণ করেছেন। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম হাইজুম যে আওয়াজ দিচ্ছেন, হাইজুম হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালামের ঘোড়া। হযরতে জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়ার উপর আরোহণ করেছেন, ওইটার নাম ছিল হাইজুম। হযরতে জিবরিল আলাইহিস সালাম একবার ঘোড়াকে ডান দিকে নিয়ে যাচ্ছেন, আরেকবার বাম দিকে নিয়ে যাচ্ছেন, আরেকবার সামনের দিকে নিয়ে যাচ্ছেন। হাতে কোড়া ছিল, এইটা দিয়ে আঘাত করতেছে। আর কাফেররা কেটে কেটে মাটিতে পড়ে যাচ্ছিল। যখন কাফেররা এটা দেখতে পাচ্ছে যে কাফের অটোমেটিক কেটে যাচ্ছে, মুসলমানের তরবারি তাদের কাছে আসতেছে না, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি? বলছে ব্যাপার এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। তখন তারা এই অবস্থা দেখে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ওই সূরা আনফালের 45 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন যে এরা এখানে দাঁড়াইতে পারবে না, এরা পরাজিত হবে কাফেররা।
ইউয়াল্লুনা মুদবিরিন, এরা ইউয়াল্লুনা দুবার, এরা এখান থেকে পালিয়ে যেতে হবে, এরা লাঞ্ছিত হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, এই আয়াত আমার নবীজি বারবার পড়তেছিলেন, বারবার তেলাওয়াত করতেছিলেন। আর পরবর্তীতে দেখা গেল শেষ পর্যন্ত কাফেররা নিরুপায় হয়ে তারা পিঠ দেখাইয়ে পালাইতে বাধ্য হয়েছে। সেখানে মুসলমানরা বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছিলেন এবং এই কাফেরদের মধ্যে 70 জন কতল হয়েছে, 70 জন বন্দী হয়েছে। আর মুসলমানদের মধ্যে আনসার মুহাজির মিলে 14 জন শাহাদাত বরণ করেছিলেন। সেইখানে মুসলমানদের আল্লাহ পাক এইভাবে বিজয় দান করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা টেনশন করবে না, তোমাদের জন্য আল্লাহর সাহায্য আছে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন, নবীজির প্রেম তাদের অন্তরে ছিল, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের জন্য সাহায্য নাযিল করেছেন। এই প্রথম যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করার কারণে কাফেররা এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা পরবর্তীতে আবার উহুদের যুদ্ধে এসেছিল, উহুদের যুদ্ধে এসেছিল। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের অন্তরে ঈমান থাকবে, ঈমান আমল ঠিক থাকবে, নবীজির মহব্বত অন্তরে থাকবে, তাকওয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য মুসলমানদের কাছে আসতেই থাকবে। এই বদরি সাহাবায়ে কেরামের উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য আপনাদেরকে বলবো, আজকে কেউ যাবেন না, আপনারা অনেকে 2 রাকাত পরে চলে যান। এখন তো আপনার মাহে রমজানুল মুবারক, সবাই রোজা অবস্থায় আপনারা যে মানুষদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে চলে যান, এটা তো একটা বেয়াদবি থেকে খালি নয়। আপনারা এখানে আসছেন, শুধু ফরজ নয়, আপনারা 4 রাকাত বাদাল জুমা পড়বেন, আর 2 রাকাত সুন্নতুল হক পড়বেন, 2 রাকাত নফল পড়বেন, বসবেন, মিলাদ কিয়াম সালাতু সালাম করে এরপর আখিরি মুনাজাত করে যাবেন। আপনারা যখন 2 রাকাত পরে চলে যান, তখন ফেরেশতারা আল্লাহ দরবারে বলে, আয় আল্লাহ, এরা কি সব পেয়ে গেছে? এদের কাছে আর কিছুর প্রয়োজন নেই, আপনার কাছে আর কিছু চাইবে না? আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই একদম আখিরি মুনাজাত করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের এতেকাফ আগামী মঙ্গলবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে আগে এতেকাফের জন্য ঢুকে যেতে হবে। যেহেতু 21 তারিখ ঢুকে যাচ্ছে রোজার মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে, এতেকাফে ঢুকতে হবে এর আগে এতেকাফে ঢুকবে। এতেকাফের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি আমার ঘরকে পবিত্র রাখার জন্য, যারা তওয়াফ করবে তাদের জন্য, তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা মুতাকাফ হবে ইতিকাফ নেবে তাদের জন্য, ওয়ার রুকআই সুজুদ এবং যারা রুকু সিজদা করবে তাদের জন্য। তাহলে দেখেন, ইতিকাফের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে আলোচনা করেছেন। আরেকটি জায়গায় বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় তোমাদের বিবিদের সাথে তোমরা মেলামেশা করতে পারবে না। এটা এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের ব্যাপারে বলেছেন। ইতিকাফ মাহে রমজানুল মুবারকে যে ইতিকাফ করে, ইতিকাফ তো সারা বছরই করা যায়, ইতিকাফ মান্যতের ইতিকাফ আছে, এটা ওয়াজিব। আর রমজানুল মুবারকের শেষ দশকে আমরা যে ইতিকাফ নেই, এটা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। আর এমনি নফল ইতিকাফ, মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, সওয়াব পাবেন। যতক্ষণ মসজিদে থাকবেন ইবাদতের সওয়াবও পাবেন, ইতিকাফের এক্সট্রা সওয়াবও পাবেন। এবং মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করে ঢুকলে তখন আপনারা যে কিছু কথাবার্তা বলেন, এগুলো এই কথাবার্তাটা জায়েজ হয়ে যায়। এমনি কোনো কথাবার্তা বলা মসজিদের মধ্যে জায়েজ নাই, শুধু মসজিদের ব্যাপার ছাড়া, দিন ধর্মের ব্যাপার ছাড়া। তো আপনারা অনেক সময় কথাবার্তা কিছু বলেন, এগুলো ইতিকাফের নিয়তে ঢুকলে তাহলে আপনারা বলতে পারবেন। এই ইতিকাফ যেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা রমজানের শেষ দশক আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইতিকাফ নিয়েছেন মদিনা শরীফে। 1 বছর নিতে পারেন নাই, যার কারণে নবীজি শেষ বছর, যে বছর নবীজি পর্দা করবেন সেই বছর নবীজি 20 দিন ইতিকাফ পালন করেছেন। 20 দিন, 1 বছর পালন করতে পারেন নাই সেই জন্য।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে নিয়ে যাওয়া পর্যন্ত, দুনিয়া থেকে পর্দা করানো পর্যন্ত নবীজি মাহে রমজান মুবারকের শেষ দশকে ইতিকাফ নিয়েছেন। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফে আছে হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত যে নবীজি ইতিকাফ করতেন প্রত্যেক বছর, কিন্তু যে বছর নবীজি দুনিয়া থেকে পর্দা করবেন সেই বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন। তো আমি ইতিকাফকারী যারা আছেন তাদেরকে বলবো, আমার লাইভে যারা দেখতেছেন, সারা পৃথিবীতে যারা ইতিকাফ করতেছেন, প্রত্যেকের জন্য বলবো যে ইতিকাফ মাহে রমজান মুবারকের জন্য এটা যত ইবাদত আছে, ইবাদতের মধ্যে একটি উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে ইতিকাফ। আর রমজান শরীফের শেষ দশকে যে ইতিকাফ, এটা যদি আপনারা খালেস নিয়তে সুন্দরভাবে দুনিয়া থেকে কেটে আল্লাহর কাছে চলে আসেন, মসজিদের মধ্যে চলে আসেন, আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য 10 দিন পর্যন্ত, আপনারা বড় খুশনসিব। আপনাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা সহজ এবং আল্লাহকে রাজি করা সহজ। এবং এই ইতিকাফের কারণে যদি আপনারা ঠিকভাবে ইতিকাফ করেছেন, 2টি হজ এবং 2টি উমরার সওয়াব আপনাদেরকে দেওয়া হবে ইতিকাফের কারণে। দেখেন ইতিকাফকারীরা কত বড় ভাগ্যবান। কিন্তু দুর্ভাগ্য, কিন্তু আমরা 10 দিনে ইতিকাফকারী কিছু কিছু ভাইদেরকে দেখি, ওনারা ইতিকাফটা গপের মাধ্যমে কাটিয়ে দেয়, কিছু গপ করে, আলাপ আলোচনা করে। আর 10 দিনের জন্য আপনারা যে আল্লাহর দরবারে চলে আসছেন, যদি পার্শ্ববর্তী ভাই যিনি ইতিকাফ নিয়েছেন তার সাথে গপ করেন, তো আপনি দুনিয়া থেকে কাটলেন কিভাবে? আপনি বাইরেও কথাবার্তা বলেন, বাইরেও গল্প গুজব করেন, এখন মসজিদে আসছেন গল্প গুজব করতে, তো আপনার ইতিকাফটা হবে কেমনে? ইতিকাফ হবে যে আপনি ইবাদত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, মশালা মশাইল শিখবেন, আলোচনা শুনবেন। এখানে আমাদের ভাইয়েরা আলেম দিয়ে আলোচনা করায় জোহরের পর থেকে আসর পর্যন্ত, অথবা আপনার 10টা 11টা থেকে জোহর পর্যন্ত যে আলোচনা চলে, এই ইতিকাফের মধ্যে এগুলো উত্তম কাজ। এই আলোচনার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারতেছেন, মশালা মশাইল জানতে পারতেছেন, ইতিকাফের অবস্থায় আপনারা বড় দামি হচ্ছেন। এইভাবে সময় কাটাবেন, ইবাদতের মধ্যে কাটাবেন, কোনো ধরনের গল্প গুজব হবে না, এবং মসজিদ থেকে নিজ প্রয়োজনে বের হতে পারবেন না। বাইরে জানাজা হচ্ছে, আপনি বাইরে জানাজা করতে পারবেন না, বাইরে জানাজায়ও যাইতে পারবেন না। যদি বাইরে জানাজা হয়, সেইখানে কোনো একজন অসুস্থ, আপনি রুগীকে দেখতে যেতে পারবেন না, আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তাহলে ইতিকাফ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা 10 দিনের জন্য আপনাকে একেবারে আল্লাহর দরবারে চলে আসতে হবে। একদম আমি দুনিয়া থেকে একদম কেটে গেলাম, আমার ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব আমি বুঝাই দিয়ে চলে আসছি। আমার মোবাইল, আমি মোবাইলও ছেড়ে দিলাম, মোবাইলও কথা বলবেন না। মোবাইল থাকলেও প্রয়োজনীয় বিশেষ প্রয়োজনে কথা বলার রুখসত আছে, ইজাজত আছে, তাই বলে আপনি ইতিকাফ অবস্থায় এমনি আর কথা বলতে পারবেন না। আরেকটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই আগামী 21 তারিখ, যেটা মঙ্গলবার দিবাগত রাত, যেদিন আমাদের এখানে খতম তারাবি হবে, সেদিন থেকে শুরু করে এই প্রত্যেক বেজরের রাত, 20 দিন গত 21 তারিখের রাত, 22 দিন গত 23 তারিখের রাত, 24 দিন গত 26 তারিখ 25 তারিখের রাত, 26 দিন গত 27 তারিখের রাত, 28 দিন গত 29 তারিখের রাত। এই রমজান শরীফের 5টি বেজোড়া রাত, শেষের দশকের 5টি বেজোড়া রাতের মধ্যে লাইলাতুল কদর নিহিত। যদি বান্দা লাইলাতুল কদর পেয়ে যায়, দুনিয়া আখিরাতের নেয়ামত পেয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই মসজিদের মধ্যে আগামী মঙ্গলবার দিবাগত রাত এখানে খতম শেষ হবে। 3 জন যোগ্য হাফেজে কোরআন এখানে তারাবি পড়াচ্ছেন। আমাদের খতম তারাবির আখেরি মুনাজাত হবে। আপনাদের সবাইকে দাওয়াত আমিও দিচ্ছি, এবং আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের জন্য আপনাদেরকে একটু দাওয়াত দিবেন। উনি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবেন। আমি অনুরোধ করব যে আপনার এই মসজিদের পক্ষ থেকে, মোতওয়ালি মহোদয়ের পক্ষ থেকে মুসল্লিদেরকে এবং আরও মুসল্লিরা ভাইদেরকে যাতে নিয়ে আসতে পারে, এই জন্য উনি যাতে একটু দাওয়াত দেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।